বোনেরা বেটিরা গো, যারা আল্লাহকে মেনে নেয়, যারা নবীর আপন করে নেয়, বাবা দুনিয়ায় তাদের কষ্ট নেই, কবরে তাদের কষ্ট নেই, হাসরে তাদের কষ্ট নেই। একটা আলোচনা ছোট্ট করে দিয়ে যাচ্ছি বাবা। আমার ফুরফুরা শরীফের 5 হুজুর, বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, 9 হুজুর, ছোট হুজুর নামাজ পড়া শুনেছেন। আমার দাদা পীরের 5 জন আওলাদ বাবা। এর ভিতরে বড় হুজুর পীর কেবলা, তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী মানুষ, অত্যন্ত গুণী মানুষ, যাকে বলা হতো আপার বলে না আল্লাহর প্রেমিক, আল্লাহর অলি বাবা। এমন অলি আল্লাহ বানিয়েছিলেন বাবা, যিনি বসে 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 খবরগুলো বলে দিতে। বড় হুজুর পীর কেবলার বাড়ি একবার ডাকাত গেছে বাবা। ফুরফুরা শরীফের দরবারে বড় হুজুর পীর কেবলা, ওনার বাড়ি ডাকাতি গেছে লরি নিয়ে বাবা। রাতের বেলা ডাকাতি করবে, কারণ ফুরফুরার পীর সাহেবরা টাকা ব্যাংকে রাখে না, সব তো বাড়ি রাখে বাবা, সোনার গহনা বাড়ি রাখে বাবা। সবাই বলে না চিন্তা করছে, হুজুরদের টাকা যখন ব্যাংকে নেই, হুজুরদের টাকা যখন বাইরে নেই, বাড়ি আছে, চল 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 আজকের মাল মারবো, টাকা বেশি করে নেব। এইবার ডাকাতের দলগুলো লরি নিয়ে গেছে ফুরফুরার দরবারে। আপনারা জানেন না ফুরফুরা সেটা মাটির মসজিদ আছে বাবা, ওই মসজিদের পাশে আমার বড় হুজুর পীর কেবলার বাড়ি। এইবার লরি যখন গেল বাবা, যাবার পরে লরি রাখলো বাবা, রাত তখন 12টা কম বেশি হবে। এইবার ডাকাত ঢুকেছে বাবা। আমার বড় হুজুর রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ছে বাবা। এইবার ডাকাতের দল দরজা নক করেছে, যে তাকে বড় হুজুর পীর কেবলা বাবা, উনি বসে আছে চুপ করে। এইবার পিছন দেখা দিচ্ছে হুজুর 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 হুজুর, মনে করছে বোধহয় এরা তেল পানি ফুক নেবে, বিপদ আপদ হয়েছে। হুজুর সালাম ফিরে বলছে, বা তেল পানি কই ফুঁদবো? হয়তো আমরা তেল পানি আনিনি। কি এনেছো? বলতে ডাকাত। হুজুর বলতে ডাকাত তো অন্য জায়গায় যাবে, আমার এখানে এসেছিস কেন? হয়তো হুজুর তোমার বাড়ি টাকা আছে নেবো, সোনার গহনা আছে নেবো। বড় হুজুর বলছে, বাবা আমি পুলিশ ডাকবো না, আমি গ্রামে কাউকে চিল্লাবো না, তোর একটুখানি বাইরে দাঁড়া, মেয়েরা আছে যে ঘরে, ওই ঘরে টাকার বাক্স আছে, আমি মেয়েদের একটু সাইড করে দে। ও ভাইরা রে, পর্দা এখনো পর্যন্ত ফুরফুরায় আপনারা দেখেছেন, অনেকে গেছেন বাবা। হুজুরদের বউদের মেয়েদের আপনি দেখতে পাবেন না। এই যা ঘরে বাবা আমাদের যন্ত্র, ওগা কেউ নেই, সব পর্দায়। এই যে ঘুরতেছে আমাদের এরা লটকম্বরের মতো ঘুরতেছে। ও ভাই, মেয়েদের সাইড করে দিয়ে বড় হুজুর পীর কেবলা বলছে, মামা এলো টাকার বাক্সের চাবি, এলো সোনার বাক্সের চাবি বাবা, তোমরা ডাকা জানো, বাজে কথা বলো না। ও ভাই, এইবারে টাকার বাক্সের চাবি দিল, সোনার বাক্সের চাবি দিল। আমার বড় হুজুর পীর কেবলা পুলিশ ডাকলো না, গ্রামে খবর দিল না, পিছনে দরজা দিয়ে আমার দাদা পীরের রওজায় গেল, দাদা পীরের মজারে চলে গেল, হাত দোকানে তুলে বলছে, আব্বু জান গো, আজ আমার বাড়ি ডাকাতি পড়েছে। আমার আব্বা এই মাদ্রাসার টাকা আমার কাছে থাকে, আমি তো বড় ছেলে, আপনি জানেন আব্বা, আজকের অনেক টাকা গরিব গুরুমান কাছে রেখে গেছে। আব্বা আজ আমি পুলিশ ডাকবো না, আমি কাউকে খবর দেবো না। আব্বা যাক, তোমার কবরে তোমার রওজায় আমি খবরটা একটু দিয়ে গেলাম, এই খবরটা তুমি শুনে রেখে দাও। ও ভাই, আল্লাহর ওলিদের কেমন আল্লাহ ক্ষমতা দিয়েছিল বাবা, ওলিরা কখনো মরে না, ওলিরা কিন্তু কবরে মরে তারা জিন্দা। হ্যাঁ, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা মরে জিন্দা। কবর আল্লাহর জান্নাতের নাস্তা পায়, জি ওরা জান্নাতের খাদ্য পায় কবরে, আল্লাহর ওলিরা। তবে আমরা মরে গেলে খাদ্য পাবো না বাবা, হাল ঠেলে ঠেলে সারা জীবন চাচা মরে গেছে, মনে করতে বেহেস্তের খানা আসতে খাস, অত সহজ না বাবা। হ্যাঁ, এই গাছের ভাঁড়ো গাছে পেতে কবরে গেছো, মনে করছে জান্নাতের খানা আসবে, অত সহজ না বাবা। জি, দুনিয়াটা কঠিন জায়গা বাবা, এখানে জীবন তৈরি করতে হয়, জীবন গড়তে হয়।
আল্লাহর ওলি বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ বাড়ি চলে এলেন। ডাকাতগুলো মনের আনন্দে বাক্স তুললো বাবা, আপনার সব কিছু তুলে লরিতে তুললো। অবাক কাণ্ড বাবা, ড্রাইভার উঠে স্টার্ট হয় না, স্টার্ট হয় না। ড্রাইভার বলতে হচ্ছে না, বলতে কেন, বলতে বুঝতে তিনে ভালো লরি, বলতে ঠেল, বলতে কত দূর ঠেলবো, কি করব। এইবারে মাটির মসজিদে আজান শুরু হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ডাকাতের দলগুলো আর তো কোনো উপায় নেই, কি করবে, মার তো এবার দেবে বাবা। ডাকাতগুলো নেবে, আমার বড় হুজুর পীরগার পা দোকানে জড়িয়েছে, হুজুর গো ভুল করে আপনার বাড়ি এসেছি, হোক আল্লাহর ওলি, আমরা যে বাক্সগুলো লরিতে তুলেছিলাম আর আমরা লরিতে রাখবো না, আমরা লাভিয়ে দিচ্ছি। এইবার সব মাল মাত্রাগুলো যখন লাভিয়ে দিল, লাভিয়ে দেওয়ার পরে ড্রাইভার যখন উঠেছে বাবা, চাবি দিয়ে স্টার্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ডাকাতের দলগুলো বড় হুজুর পীর কেবলার পা দোকানে জড়িয়ে চিৎকার করে কাঁদতে লেগেছে, হোক আল্লাহর ওলি, আমরা বুঝতে পারিনি যে আপনার মাল মাত্রা নিতে পারবো না, ব্যাপারটা বুঝলাম না, আজকের আমাদের তওবা পড়িয়ে আজকের মানুষ মানুষ বানিয়ে দেয়। জি, তাহলে মানুষের কাছে গেলে মানুষ হওয়া যায়, মানুষের কাছে গেলে আল্লাহ জীবন পরিবর্তন করে দেয়। জি, আমার বসিরহাট পীরের কি দরকার ছিল, এলেম কম ছিল, যাকে আল্লামা বলা হয়। আমার বসিরহাট পীরকে বাংলার বাঘ বলা হয়। জানেন কত এলেম দিছিল আমার বসিরহাট পীরকে? অত সহজ না বাবা। তাও উনি বসিরহাট থেকে দাদা হুজুর পীর কেবলার কাছে যে পেশাবের পানি তুলেছে, পা টিপেছে, জোরে বলো, চিল্লে বলে আর জোরে বলে। জি, উনি যদি বসে বলতেন আমার যে এলেম আছে আমি ফুরফুরা যাব না, এই আমার দাদা পীরের কাছে গিয়েছিলেন বলে আল্লাহ পাক ওনার পাওয়ার বাড়ি দিয়েছিলেন। রতনে রতন চেনে, স্বর্ণকারে সোনা চেনে, কোষ্ঠী পাথর আছে। জি, আমার দাদা হুজুর পীর কেবলা ছিল কোষ্ঠী পাথর। বসিরহাটের পীর যখন গেছে আমার দাদা পীরের কাছে, বুঝতে পেরেছে আমার কাছে একটা খাঁটি সোনা এসেছে। জোরে বল, অত সহজ না বাবা, অত সহজ না। বসিরহাটে শুয়ে আছে, মুসলমানের গাড়ি কটা যাচ্ছে বাপ, মুসলমানের গাড়ি কটা যাচ্ছে, চলুন আমার আগামীকাল আমার সঙ্গে চলে। আমার হিন্দু দাদারা ওখানে যে যা তেল পানিতে ফুঁক লেচ্ছে, আপনি পাগল হয়ে যাবেন। জি, বলিছি না রতনে রতন চেনে, ওরা চিনতে পেরেছে, হ্যাঁ ইনি একজন দেবতা, ওরা চিনতে পেরেছে ইনি একজন মহামানুষ। আর আমার জাত রাস্তাতে যাচ্ছে আর বিড়ি খেয়ে ধোঁয়া দিচ্ছে, হুজুর তুমি একটু খাও, হ্যাঁ তোর দলিলে দৌড়িতে হবে না তো অন্যের হবে। জি, এজন্য বলছি বাবা বেশি কথা বলবো না, জীবনটা পরিবর্তন করুন। পায়ে ধরে বলে যাচ্ছি বাবা, সময় নেই, সময় গুটিয়ে এসেছে বাবা, জীবনটা পরিবর্তন করুন। এখনো পর্যন্ত ফিরে আসুন বাবা, অহংকার করবেন না, বড়াই করবেন না, কবরের একটু পুঁজি করেন বাবা, কবরে একটু পুঁজি করে নেন বাবা, কবরে যেতে হয় বাবা। এমন কোনো মহরতি নেই বলতে পারে হুজুর আমি কবরে যাব না, প্রত্যেকে যেতে হবে, কোনো চিন্তা নেই। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, যখন আপনার কবরে শুয়ে দেওয়া হবে, আমার নবী মদিনার থেকে চলে আসবে, এসে বলবে এটা আমার উম্মত। ফেরেশতারা তখন আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ এ কেমন নবী, আজকে আমরা সওয়াল করছি কিন্তু তোমার নবী এসে বলছে এ তো আমার উম্মত, ব্যাপার বুঝলাম না। আল্লাহ পাক ডেকে বলবেন, ও ফেরেশতারা আমার নবী যখন বলেছে আমার উম্মত, এ তার কোনো কথা চলবে না, এতে কোনো কথা বলবে না, তুমি একটা কাজ করো, ওই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ও ভাইরা রে, সেই নবীকে চিনলে না, নবীর ভালোবাসা তুমি নিতে পারলে না, নবীর প্রেমে ডুব দিতে পারলে না। আজকে নবীকে যদি চিনতে, অশান্তি তোমার হতো না, বাড়িতে তোমার বিপদ হতো না, আজকের মা বেটায় দ্বন্দ্ব হতো না,
বাপ বেটা দ্বন্দ্ব হতো না যদি নবীকে তুমি চিনতে পারতে বাবা। আজকে তো আপনাদের কাছে আমি বেশি কথা বলবো না, সংক্ষেপ করে একটু আলোচনা করে দিয়ে যাচ্ছি বাবা। যত ভাই আমার এখানে বসে আছেন বাবা, একটু নবীর কথা ভাবুন, একটু নবীর কথা চিন্তা করুন, আপন করে নেন। ও ভাইরা রে, আমি 1 মাস মক্কা শরীফে ছিলাম, থাকার পরে ওখান থেকে গাড়ি করে বাবা তাইফ বলে একটা জায়গা, আল্লাহর হাজিরা জানে ওই তাইফ শহরে গেলে হাজিদের চোখের পানিগুলো গড়িয়ে পড়ে। কেন 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 চোখের পানি রাখতে পারে না কেন বা হুড়ুর করে গড়িয়ে পড়ে কেন কেন কেন? বিশ্বনবী কলেমার পানি নিয়ে কলেমার পতাকা নিয়ে চলে গেলেন তাইফবাসীর কাছে। ও তাইফবাসীরা, একবার তোমরা কলেমা পড়ো, তোমাদের উন্নতি হবে বাবা, তোমাদের কল্যাণ হয়, মুক্তি হয় বাবা। ওই বেঈমান তাইফবাসীরা আমার নবীর পাথর মেরেছিল গো, আমার নিরীহ নবীর শরীরটা ঝাঁঝরা করে দিয়েছিল বাবা। ও ভাই, আমার নবী যেদিকে তাকায় পাথর মারে, আমার নবী সহ্য করতে পারে না, আমার নবী দম করে একটা পাথরে পড়ে গেল বাবা। আল্লাহ নবীর গায়ের চামড়াগুলো কেটে রক্ত গড়িয়ে যায়। যে নবী না এলে আল্লাহ কিছু বানাতেন না, ওই নবী পাথরে পড়ে গেল। এখনো পর্যন্ত পাথরটা আছে, দেখে আসবেন। আমি মন গড়া কথা বলছি না বাবা, আমি নিজে চোখে দেখে এসছি, আল্লাহ আমার দেখিয়েছে বাবা। যে পাথরের নবী পড়ে গিয়েছিল, আমার নবীজির গায়ের রক্ত ওই পাথরে এখনো পর্যন্ত লাল লাগানো আছে। হ্যাঁ, ও ভাইরা রে, বিশ্বনবী দাঁত লেগে পড়ে আছে। আল্লাহ পাক ডেকে বলে, জিবরিল তুমি দেরি করবা না, আমার বন্ধু কি অবস্থায় পড়ে আছে। জিবরাইল গো তুমি দেরি করো না, যেখানে আমার নাম পাশে আমার বন্ধুর নাম, যেখানে আমার নাম পাশে আমার বন্ধুর নাম। ও জিবরিল, তুই একবার আমার নবীর রক্তগুলো মুছে দাও, একবার দাঁতটা ছাড়িয়ে দাও, আমার নবীকে একটু কথা বলতে বলো, আমার নবী যা বলবে আমি আল্লাহ তাই করতে রাজি। যাও যাও বলো। জিবরাইল চলে এলেন, ডানা দিয়ে মুছে দিলেন রক্তগুলো। আল্লাহ নবী হুঁশ ফিরে এলো। নবী পাক তাকে দেখে জিবরাইল, বিশ্বনবী ডাক দিল, জিবরাইল তুমি এমন করে আমার কাছে এলে কেন, কি খবর? বলেন, নবী গো আর কাঁদবেন না, নবী গো আর কাঁদবেন না, আপনার রক্ত দেখে আল্লাহ সহ্য করতে পারছে না। আজকের পাথর কাঁকুরগুলো রক্তে ভিজে গেছে, আপনার শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে, একবার বদদোয়া করুন, একবার বদদোয়া করুন, এই পাথরটা পাহাড়টা তুলে ওদের মেরে দেওয়া হোক। না 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 না, আমার নবী পাক ডেকে বললেন, ওরে জিবরাইল রে, খবরদার ওদের আযাব যেন না দেয়, ওদের যেন গজব না দেয়, আমি মুহাম্মদ ওদেরকে মাফ করে দিলাম। জি, জিবরাইল ডেকে বললেন, নবী গো আপনি তো মাপ চাইলেন, ব্যাপারটা তো বুঝলাম না, কি ব্যাপার বুঝলাম না। আল্লাহ পাক ডেকে বললেন, জিবরাইল অবাক হয়ে না, কোরআন পাকে বলা আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিবরাইল গো, আমার বন্ধুকে নবীকে আমি দয়ার করুণা করে পাঠিয়েছি। আমার নবী বদদোয়া করতে জানে না, বদদোয়া করতে আর জানবে না। ও ভাইরা রে, বিশ্বনবী কি বলেছিল? ও আল্লাহর পাগলেরা, বিশ্বনবী বলেছিল, জিবরাইল আমি যদি ওদের গজব চাই আল্লাহ ওদের নিষ্পীড়িত করে শেষ করে দেবে, কিন্তু আমি কোরআন আর কলেমা কার কাছে বলবো? যত মারে মারুন না কেন আমি কোরআন আর কলেমা পৌঁছে দিতে রাজি। সেই নবীর দোয়া, সেই নবীর দোয়া। আজকের আমরা এখানে বসে টুপি মাথা দিয়ে সেই নবীর দুটো কথা শোনার তৌফিক পেয়েছি বাবা। আজকে নবী যদি বদদোয়া করতেন, আল্লাহ মুহূর্তের মধ্যে নাস্তা নাবুদ করে দিতেন, শেষ করে দিতেন, আমার আব্বার ওয়াজ শোনার মতো সময় হতো না বাবা। সেই নবীর দোয়া এখনো চলছে। জি, আজকের ভারতকে নবী কত ভালোবেসেছে, আমার রাসূল ভারতকে কত ভালোবেসেছে জানেন? আল্লাহু আকবার, শুনলে আপনি পাগল হয়ে যাবেন। জি, আজকে তো বলছে ভারতকে তাড়াবো। কার ক্ষমতা আছে ভারতকে তাড়াবে? জি, আমার নবী নিজে বলে গেছে, আবু বকর, ওমর, উসমান, আমি নবী ভারতে সশরীরে যেতে পারিনি, আমি ইন্তেকালের পরে আমার মুখটা ভারতের দিকে করে দেবে। জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? আজকের আমার নবী শুয়ে আছে মদিনায়, কিন্তু মুখটা আমাদের দিকে করে আছে বাবা। সেই ভারত আজকের
আমরা বাস করছি, ঘাবড়াবার কোনো চিন্তা নেই। যে যত ফাঁদ করুক না কেন আল্লাহ পাক ফাঁদ কেটেই দেবে, আল্লাহ আমাদের ঠিক জায়গায় রেখে দেবে। জোরে চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। তবে বাপ, আমি অনুরোধ করে বলছি, কাল থেকে একটু মসজিদে যাবে, আর ছলনা করবেন না। ছেলে মেয়ে বউ কেউ তোমার হবে না, এটা দুনিয়ার ধান্দা বাবা, দুনিয়ায় চলছে। এজন্য বলছি নিজের পুঁজি মসজিদে গিয়ে করো, দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদো। কাঁদলে কি হবে? তোমার জীবনটা পরিবর্তন হবে, তোমার জীবনটা আল্লাহ সুখের বানিয়ে দেবে। তা আজকে আমি বলছি বাবা, সে রসুলকে চেনার একটু চেষ্টা করুন, লাভ আপনাদের হবে। বেশি কথা বলবো না, একটুখানি কানে কথাগুলো রেখে দেবেন। 63টা বছর আমার নবী বেঁচে ছিল, কত কষ্ট পেয়েছে জানেন? আহা, কত বেদনা পেয়েছে জানেন? আজকে সেই নবী শুয়ে আছে মদিনাতুল মুনাওয়ারায়, বিশ্ব নবী শুয়ে আছে। আব্বাজান, ভাইজান, আল্লাহ নবী মদিনার থেকে 4 কিলোমিটার দূর, আল্লাহর হাজিরা চোখে দেখেছে। জায়গাটা হচ্ছে উহুদ ময়দান। আমি নিজে ময়দানে যে কেঁদেছি বাবা, আল্লাহ নবী 2টো দান শহীদ হয়েছিল ওই ময়দানে। ও ভাইরা রে, আল্লাহর হাজিরা যাওয়ার পরে শুধু চোখের পানিগুলো ফেলে সহ্য করতে পারে না। আমার রসুলের দন্দান মোবারক ওইখানে কবর দেওয়া আছে বাবা। আল্লাহর হাজিরা কাঁদে, চোখের পানি ফেলে। আল্লাহর হাজিরা কাঁদে, চোখের পানি ফেলে। কেন কেন কেন? ওই দিন আমার নবীর 2টো দাঁত শহীদ হয়ে গেল। আল্লাহ নবী, আল্লাহর হাবিব দাঁড়িয়েছিলেন, বেঈমানরা পাথর মেরেছিল, আমার নবীজির 2টো দাঁত শহীদ হয়ে গেল। আমার নবীর গাল থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। আমার দিনের নবী আর দাঁড়াতে পারলেন না, টলতে টলতে একটা পাহাড়ের গর্তে নবী পড়ে গেলেন। আমার নবী গর্তে পড়ে যাওয়ার পরে এদিকে মুনাফিক বেঈমানের রুটি দিয়েছে। মদিনাবাসীরা শোনো, মুসলমানদের নবী কিন্তু মারা গেছে। ও ভাইরা রে, এই খবর সমস্ত মদিনায় যখন পৌঁছে গেছে, মদিনার যুবকেরা দোকান খুলবে না, মদিনার মেয়েরা আর রান্না করবে না, মদিনার মেয়েরা আর রান্না করবে না। বাবা, কচি কচি বাচ্চারা আর মার স্থানে তারা দুগ্ধ খাবে না, শুধু নবী নবী করে চোখের পানিগুলো তারা ফেলে দেয়। আমার নবী নেই, কার জন্য দুনিয়া করব? কচি কচি বাচ্চারা কাঁদছে, আমরা কি জন্য দুগ্ধ খাবো? আর খাবো না, ঝরঝর করে কাঁদছে, চোখের পানি ফেলছে। আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা দৌড়ে এলেন, আব্বাকে পেয়ে গেলেন, গলাখানা জড়িয়ে আব্বা আব্বা বলে ডাকতে লাগলেন। আব্বা যান, আব্বা যান। আমার নবী পাক তখন কথা বলতে পারেন না বাবা, গাল থেকে রক্ত গল গল করে বেরোচ্ছে। ফাতেমা কি করলেন? বাবা নিজের আঁচলটা একটু পোড়ালেন, আর একটু খেজুর পাতা পোড়ালেন। বাবা 2টো মিক্সড করে আমার নবীর সেই ক্ষত জায়গা লাগিয়ে দিলেন, রক্তটা বন্ধ হয়ে গেল। আমার নবী পাক ডেকে বললেন, ও মা, মা আজকে তুমি আমার গালে কি দিলে মা? আমার রক্ত বন্ধ হয়ে গেছে, কি ব্যাপার? ফাতেমা আব্বার গলা জড়িয়ে বলছে, আব্বা ছোটবেলা আমার মা মরে গেছে, আব্বা আমার মা দুনিয়াতে চলে গেছে। ফাতেমার মায়ের নাম ছিল খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাই ডেকে বলছে, আব্বা আজ আমার মা নেই, আজকে তুমি আমার আব্বা। আজকে এমন করে রক্ত বার হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। এই জন্য আমার আঁচলটা পুড়িয়ে আর একটু খেজুর পাতা পুড়িয়ে আমি ব্যান্ডেজ করে দিয়েছি। আমার দিনের নবী ডেকে বলেছিল, মা তুমি আমার গালে রক্তগুলো কেন বন্ধ করলে বলো মা? কিয়ামতের ময়দানে আমার উম্মতের নেকি যখন আল্লাহ ওজন করবে, ওদের নেকিগুলো কম হবে, আর আমি তোমার আব্বা দিনের নবী এই রক্তগুলো উম্মতের দান করে দিতাম। ও ভাই, কত বড় দরদের নবী তিনি মদিনায়। এইবারে সাহাবীরা হাত গাঁট করে মদিনার মসজিদ আনলেন। আল্লাহ নবী মদিনার মসজিদে বসে গেলেন। সাহাবীরা দলে দলে দেখার জন্য এসেছেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের প্রথম জীবনের বন্ধু বাবা, ডেকে বলছে নবীজি নবীজি সাহাবীরা আপনার ডিস্টার্ব করছে, একটু মদিনার মসজিদের ভিতরে চলেন। ও নবী আপনি সুস্থ হন, পরে কথা হবে। আমার নবী পাক পরিষ্কার করে ডেকে বলেছিল, আবু বকর আমার ভক্তরা পাগলেরা পাগল গো, আমার ভিতরে নিয়ে যেও না, এই মদিনার মসজিদের বারান্দা তুমি রাখো, এক নজরে আমার সাহাবীর একটুখানি দেখেলি। রসুলের মুখের দিকে সব তাকিয়ে আছে, ছোট ছোট কচি কচি বাচ্চারা আমার সোনার নবীর মুখটা দেখছে আর তাদের চোখ দিয়ে পানি পড়ছে। এমন নবীকে মারলো, হ্যাঁ এমন নবীকে পাথর কাঁকর মারলো, ঝরঝর করে কাঁদছে বাবা। ও ভাইরা রে, মদিনার একজন বুড়ি মহিলা মাথার চুল ছিটচাল বলছে, কাইফান নবী কাইফান নবী কাইফান নবী কাইফান নবী, আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে বলে, আর মদিনার মসজিদে ছুটছে। একজন সাহাবী হাত লম্বা করে বলছে, মা গো তুমি এমন করে ছুটছো কেন মা? ও মা, তোমার স্বামী ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মহিলা স্বামীর মৃত্যু সংবাদ শোনার পরে মহিলা পড়লিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ গো আমার স্বামী নাকি দুনিয়াতে চলে গেছে, আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে খুশি। এই বলে বলে কাইফান নবী কাইফান নবী। ও মদিনার সাহাবী রে, আমার স্বামীর কথা তুমি কেন বললে বলো? আমি স্বামীর কথা শুনতে চাইনি, আজকের আমার নবীর কথা বলো। আমি নবীর কথা শুনে আমার কলিজাটা জুড়িয়ে এলে। কি ভালোবেসেছিল বাবা, আমার রাসূলকে কি মহব্বত করেছিল বাবা। আমার নবীর গাড়ি ছিল, বাড়ি ছিল, টাকা ছিল না, আল্লাহ রাসূলের টাকা পয়সা কিছুই ছিল না। জি আল্লাহু আকবার, তো ভালোবেসেছিল। মদিনার মহিলা আবার ছুটে গেল, একজন সাহাবী হাত লম্বা করে দিয়েছে, ও মামা ও মামা তুমি এমন করে দৌড়াচ্ছ কেন মাগো? ডেকে বলছে, বাবা পথ ছেড়ে দাও, পথ ছেড়ে দাও। কাইফান নবী কাইফান নবী কাইফান নবী কাইফান নবী, আমার নবী কেমন আছে মাগো, আমার নবী কেমন আছে বাবা বলো। সাহাবী ডেকে বলল, নবী গো নবীর কথা শোনার আগে আজকে তোমার কথা শোনো। তোমার দুটো লাগে বেটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলার সঙ্গে সঙ্গে ওই কথাই বলে পড়ে নিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমার দুটো ছেলে মারা গেছে, আমি কলিজার টুকরা মা সহ্য করতে পারছি না। আরে আল্লাহ রে, সন্তান মারা গেছে তাদের দুঃখ নেই, সন্তান চলে গেছে তাদের কোনো ব্যথা নেই, আমার রাসূল পাক তিনি কেমন আছে সংবাদটা শোনাও। বিশ্ব নবীর কথা শুনে আমি কলিজাটা জুড়িয়ে এলে। সাহাবীরা রাসূলকে ঘিরে রেখেছে। মহিলা এইবার সবাইকে সরিয়ে আল্লাহ রাসূল হেলান দিয়ে বসে আছে মদিনার মসজিদে। মহিলা সামনে চলে গেছে। একটু জোরে বলা গেল না? আর জোরে বলতে পারলেন না? জি, নবীজির সামনে ওই মহিলা বসে গেছে। হুজুর আপনি বেঁচে আছেন? ও নবী আপনি বেঁচে আছেন, হায়াতে আছেন? আমার নবী ডেকে বলছে, মা গো তোমার চোখে পানি কেন মা? ও মামা তুমি এমন করে কান্দো কেন মা? কি হয়েছে তোমার বলো মা? বলে, নবী গো আমার দুটো লাহেক বাটা দুনিয়াতে চলে গেছে, দুঃখ নেই। আমার স্বামী চলে গেছে, দুঃখ নেই। ও নবী আপনি বেঁচে আছেন, আপনার চেহারা খারাপ দেখে সব যন্ত্রণা নিবারণ করলাম। ও ভাই, ও আল্লাহর পাগলেরা, ও আমার মা বোনেরা, বেটিরা গো, একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা। সেই নবীকে চেনার চেষ্টা করুন, আজকে নবীকে জানার চেষ্টা করুন, নবীর প্রেমে ডুব দিন, নবীর প্রেমে ভালোবাসাটা নিন বাবা। নিশ্চয় আপনাদের একদিন একদিন আল্লাহ মুক্তি দেবে। ও ভাইরা রে, কার কথা বলছি বাবা? চোখের পানি রাখা যাবে না। মদিনার মসজিদ আল্লাহর হাজিরে যখন যায় বাবা, ওই মদিনার মসজিদ আর নামাজ পড়ে বাবা,
আপনার 8 দিন নামাজ পড়ে, 40 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে হাজিরা পড়ে বাবা। আর পড়ার পরে বিশ্বনবী রওজা যখন চোখে দেখে, চোখের পানিগুলো গড়িয়ে যায়। তারা সহ্য করতে পারে না, থাকতে পারে না। আমার ফুরফুরার পীর আবার মনে পড়ছে, উনি যখন হজ পাকে গিয়েছিলেন বাবা, বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুরকে সঙ্গে করিলে হজে গেলেন। ওনার বড় ছেলে আবুল হাই সিদ্দিক আল কুরাইশি উনুর সঙ্গে গেছিলেন বাবা। এই 3 জন পানির জাহাজে করে হজ পাকে গেলেন বাবা। যাবার পরে আরবের মানুষ কি করে জানলো বাংলার পীর আবু বকর এসেছে বাবা? এটা জানাজানি হয়ে গেছে মক্কা শরীফে, সবাই চলে এসেছে হুজুরের কাছে। ও বাংলার পীর আবু বকর, আপনি যখন আরবে এসেছেন, চলুন চলুন একটা দোয়ার মজলিস করব, একটা দোয়ার মজলিস করব, হজের মজলিস করব। আহারে বাংলার পীর গেছে বাবা, কি করে আল্লাহ পাক তাদের কানে পৌঁছে দিয়েছে। আমার দাদা পীর নবীর প্রেমের পাগল বাবা, নবীর প্রেমের দিওয়ানা। নবীকে কত ভালো না বাসলে আরবের মানুষ ওনাকে চিনল কি করে বাবা? সাওলাতুন নেসা মাদ্রাসা একদম মক্কা শরীফে কাবার পাশে, আমি নিজে চোখে জায়গাটা দেখেছি বাবা। ওই জায়গাতে ওয়াজের স্টেজ করেছিলেন বাবা, মানুষজন দোয়া নেবে, বিরাট ওয়াজ মাহফিল হবে। আমার দাদা পীর উনি সাই দিলেন, ঠিক আছে আমি ওয়াজ করব, তোমরা শুনবে বাবা। এইবারে আমার দাদা হুজুর পীর কেন উঠবে ওয়াজে, ও ওয়াজ করবে। আমার দাদা হুজুর পীর কেবলা হঠাৎ ওনার পেটের আমাশার দোষ ছিল, পেটটা কিন 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 করছে বাবা। এইবার যে ওয়াজ উঠতে যাবে, পেটটা কিন কিন যখন করছে, তাই হুজুর আমার ডেকে বললো, বাবা শ্রোতারা তোমার একটু বসো, ধৈর্য ধরো, আমার রুহুল আমিন আছে তাল বেলে, অন্তত কিছুদিন একটু তোমাদের সামনে ওয়াজ করবে। বাবা আমি একটু বাথরুমে যাব বাবা, আমার রুহুল আমিন একটু ওয়াজ করবে। আরবের মানুষগুলো বলছে ব্যঙ্গ করে, এখানে আরবিতে ওয়াজ করতে হবে জি। তারপর তাল বেলেম কি ওয়াজ করবে বাবা? হ্যাঁ তাল বেলেম এখানে কি বলবে? এখানে তো আরবি টু আরবি ওয়াজ করতে হবে বাবা। যেখানে আরবে নবী জন্ম নিয়েছে সেখানে আরবি টু আরবি ওয়াজ করতে হবে জি। যে জবর পেশ ইত্যাদি ভুল হয়ে গেলে ওরা ব্যঙ্গ করবে। হ্যাঁ আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা এ তাল বেলেম আমার ভালো তাল বেলেম বাবা, একটু ওয়াজ শোনো। হ্যাঁ আমার বসিরহাটের পীরকে ডেকে বলছে, বাবা ওয়াজ কর, আমি বাথরুমে যাব। আমার বসিরহাটের পীর বললো, হুজুর আমি কি বলবো হুজুর, আরবের মতো জায়গা আমি কি বলবো? আমার দাদা হুজুর পীর কেবলা বসিরহাট পীরের মাথায় হাত দিয়ে দিলেন, বাবা রুহুল আমিন আমি দোয়া করছি, তুমি ওয়াজ করো, আমি আবু বকর তোমার জন্য দোয়া করছি, ওয়াজ করো। বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা এবার চোখ বন্ধ করে ওয়াজ করেছিলেন। আরে ভাইরা রে, বসিরহাটের দরবার গেলে কবরটা জিয়ারত করবে। ওনাকে বাংলার বাঘ বলা হতো কেন বাবা? আল্লাহ কি এলেম ওনাকে দিয়েছিল বাবা? আমার দাদা হুজুর যখন দোয়া করে দিলেন, উনি চোখ দুটো বন্ধ করে ওয়াজ শুরু করে দিলেন। ঘন্টার পর ঘন্টা আল্লামা রুহুল আমিন ওয়াজ করে যায়। দাদা পীরের দোয়া ওয়াজ করছে। আমার দাদা হুজুর পীর কেবল উজু করে বাথরুম কাজ মিটেও চলে এসেছে। আমার বসিরহাটের পীর ওয়াজ বন্ধ করে দিয়েছে। আমার পীর যখন এসেছে, আমি রুহুল আমিন ওয়াজ করব না, ওয়াজ বন্ধ করে দিয়েছে। ও ভাইরা রে, দাদা হুজুর পীর কেবল ওয়াজ করবে, দোয়া করবে। শ্রোতারা দাঁড়িয়ে বলেছিল, হুজুর আমরা জীবনে কোনোদিন হাদিসের হাফেজ চোখে দেখিনি, আরবের জমিনে কোরআনের হাফেজ, পুরো 30 পারা কোরআন মুখস্থ বলতে পারে, কিন্তু আজকের আরবের জমিনে বাংলার থেকে এসেছে আল্লামা রুহুল আমিন, উনি হাদিসের হাফেজ। আল্লাহ এত ইলম দিয়েছিল বাবা জি। আমার দাদা পীরের দোয়ায় আরবের মতো জায়গায় ওয়াজ করলো, মানুষ পাগল হয়ে গেল আমার দাদা পীরের দোয়ায় জি। দাদা হুজুর পীর কেলা ওয়াজ করার পরে উনি দোয়া করে দিলেন। আল্লাহর শান, আল্লাহর ইচ্ছা, মক্কা শরীফের ঘরে কাবার পাশে আমার দাদা হুজুর পীর কেবলার ঘর বাবা। ওই ঘরে বসিরহাটের হুজুর আর ওনারা বড় ছেলে আবুল হাই সিদ্দিক হুজুর আছে বাবা জি। সকালবেলা করতে কিছু না, পুলিশ এসে ওনার দরজায় নক করছে। আমার দাদা হুজুর পীর কেবলা দরজা খুলে দেখে পুলিশ। এই
আরবের পুলিশ মানে ওদের আইন আলাদা, আমাদের এখানে আইন আলাদা, ওখানে আইন আলাদা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা দাঁড়িয়ে আছে, আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা রুহুল আমিন গতকালকের কি ওয়াজ করেছো? পুলিশ এসে হাজির। দেখ আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা বলো, হুজুর কি হবে? বলছে বাবা চলো না, ওঠো না, দেখা যাক কি হয়। তিনজন গাড়ি তুটে গেল, সরকারি গাড়ি না বাবা, পুলিশ গাড়ি দুটে গেল, গাড়ি টুকটুক করে যেতে লাগলো সরকারের বাড়িতে। বাবা আব্বাজান কি বলবো, দাদা হুজুর পীর কেবলার গাড়ি যখন সরকারের বাড়ির সামনে চলে গেল, সরকার বেরিয়ে আমার দাদা হুজুর পীর কেবলার কদমুচি করলেন। আমার দাদা পীর পরিষ্কার করে ডেকে বলছে, সরকার তুমি আমার চেনো কি করে? পায়ে চমক কাজকের বলে কদমুচি করলে। সরকার ডেকে বলছে, হুজুর আমি আপনার চিনি না, পরিচয় জানি না, কিন্তু আপনার দয়ার নবী রহমতের নবী রাতের বেলা স্বপ্ন দিয়েছে এই বাংলার পীর আবু বকর এসেছে, ওকে একটু দাওয়াত করে খাবিয়ে দে। হুজুর আমার বাড়ি দুপুরে খাবেন, আমার বাড়ি দুপুরে খাবেন। ও ভাইরা রে, আমার দাদা হুজুর পীর কেবলা খেলেন, বসিরহাটের পীর খেলেন। আমার বড় ছেলে যখন খাই খাওয়া করলেন, বাপ সরকার গাড়ি করে মদিনায় পৌঁছে দিয়েছে। আমার দাদা হুজুর পীর কেবলার গাড়ি চলে গেছে বাবা মদিনায়, আমার রাসূল পাকের দরবারে চলে গেছে বাবা। যাওয়ার পরে নবীজি রওজায় ঢুকতে কেউ পারে না, নবীজি রওজায় কেউ যেতে পারে না, কোনো হাজি ঢুকতে পারে না, বাইরেতে সালাম দেয় বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা যখন গেটের সামনে গেছে বাবা, বিশ্বনবী রহমত নবী খাদেমদারকে বলেছিল, আরে খাদেমদার বাংলার পীর আবু বকর এসে তুমি দেরি করবা না, একবার দরজাখানা খুলে আমার রওজা পাক ওনাকে একটু আসতে দাও, একটু আসতে দাও। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আহা ফুরফুরার খনি, ফুরফুরার সোনা শুয়ে আছে ফুরফুরার দরবারে। এইবারে খাদেমদার দরজাখানা খুলে বলছে, আবু বকর কে আছেন? বলে আমি আবু বকর। বলে আপনি ভিতরে চলে আসেন। বলে না না না, আমি একলা যাব না বাবা, আমার সঙ্গে দুজন আছে, একজন হলো রুহুল আমিন আর আমার একটা ছেলে আবুল হাই সিদ্দিকী। বলে তিনজনে চলে আসেন। ও ভাইরা রে, ও আল্লাহর হাজিরা, একবার বুকে হাত দিয়ে বিচার করে বলো, এত হজ করেছো নবীর দরবার তোমরা গেছো বাবা, কিন্তু নবীজি রওজার ভিতরে যাওয়ার ক্ষমতা নেই। কিন্তু আমার দাদা হুজুর পীর কেবলা আল্লাহ তৌফিক দিয়েছিলেন, আমার নবীজি রওজার ভিতরে আল্লাহ পাক ডেকে নিলেন, চলে গেলে। ডান পাশে রুহুল আমিন, বাম পাশে ওনার বড় ছেলে, মাঝখানে দাদা পীর। আল্লাহ পাক চোখ দিয়েছিলেন, সামনে দুটো চোখ আল্লাহর ওলিদের ভিতরে চোখ, সামনে দুটো চোখ বন্ধ করে আমার নবীজির রওজার দিকে তাকাচ্ছে, ঝরঝর করে কানতে লেগেছে। আমার দাদা পীরের চোখের পানিগুলো গড়িয়ে বাবা বুকের জামাটা ভিজে যাচ্ছে। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর প্রশ্ন করেছিলেন, ও আমার পীর মোর্শেদ আপনি এমন করে কাঁদছেন কেন? আপনার কি বাড়ির কথা মনে হয়েছে? আপনি এমন করে কাঁদছেন কেন? এমন করে চোখের পানি ফেলছেন কেন? কি হয়েছে? আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা রুহুল আমিন আমি বাড়ির জন্য কাঁদি না, বাড়ির জন্য চোখের পানি ফেলছি না বাবা, তুমি তাকে দেখো, আমার দিনের নবী রহমতের নবী আজকের উম্মাতের জন্য কেঁদে কেঁদে মাথাটা কাদায় বসিয়ে ফেলেছে। কোন নবী? আল্লাহ নবীর মাথা কাদায় বসে আছে, শুধু কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মাতি, উম্মাতের উপায় কি হবে, উম্মাতের উপায় কি হবে? ও ভাইরা রে, আমার দাদা হুজুর পীর কেবলা নবীজি রওজা দাঁড়িয়ে বলেছিল, নবী গো আমি আবু বকর হাজির, আপনি একটু দোয়া করুন। আমার দাদা হুজুর পীর কেবলা বলার পর আমার দিনের নবী বলেছিল, আবু বকর তুমি কোনো চিন্তা করবে না বাবা, যাও 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 বাংলার জমিনে যাও, কলেমার দাওয়াত তুমি পৌঁছে দাও। তাই দাদা হুজুর নবীজির দোয়ালে চলেন ফুরফুরার দরবার বাবা, কলেমার আপনার বাণী এবং কলেমার কোরআনের বাণী পৌঁছে দিয়েছিলেন। তাই বাংলার ঘরে ঘরে আমার দাদা পীরের নামটা এখনো করছে।
প্রত্যেকটা মানুষ আমার দাদা পীরকে ভালোবাসে, আপনারাও ভালোবাসেন আমি জানি, বসিরহাটের পীরকে ভালোবাসেন আমি জানি বাবা। এজন্য বলছি একটুখানি অন্তত স্মরণ করবেন, মনে করবেন তেনার জীবন তৈরি করে চলে গেছে, তেনাদের নাম এখনো চলছে বাবা, এখনো চলছে। আমার বসিরহাট হুজুর কেবলার দুটো ছেলে, একটা ছেলের নাম ছিল আব্দুল ওহিদ আর একটার নাম ছিল আব্দুল মাজেদ। আমি নিজে আব্দুল মাজেদ হুজুরের সঙ্গে বহু জলসা করেছি আপনাদের দোয়ায়, কিন্তু আব্দুল ওহিদ সাহেবকে আমি দেখিনি বাবা। কলকাতা আলিয়া মাদ্রাসা তখন হুজুর পড়তে পড়তে হঠাৎ আল্লামা রুহুল আমিন হুজুরকে বড় ছেলে আব্দুল ওহিদ সাহেব ইন্তেকাল করলেন বাবা, দুনিয়াতে চলে গেলেন। মা আপনি ইন্তেকাল করলেন। ও ভাইরা রে, বসিরহাটের পীর জলসা থেকে ফিরেছে, হঠাৎ কানে কানে বলছে হুজুর আপনি শুনেছেন আপনার বড় ছেলে দুনিয়ার জমিনে বেঁচে নেই। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন ঝরঝর করে কাঁদতে লেগেছে গো, চোখের পানি ঝরঝর করে পড়তে লেগেছে। মুরিদগণ বলছে হুজুর কাঁদছেন কেন? বলে বাবা আমার ছেলে মারা গেছে আমি শুনলাম, আমি কেন কাঁদবো না বাবা, কেন কাঁদবো না, কেন কাঁদবো না? বলে হুজুর আপনি তো বলেছেন মানুষ মরে গেলে কাঁদতে নেই। বলে বাবারা রে, আমি এই জন্য কাঁদছি, অন্য কিছু না। ছেলে মারা গেছে তাতে আমার কোনো দুঃখ নেই, আল্লাহ তুলে নিয়েছে আমার কিছু ব্যথা নেই, তাই আমি এই জন্য কাঁদছি। আজ আমি রুহুল আমিন দুনিয়াতে চলে যাব, আমার ছেলে আমার জানাজা পড়বে, কিন্তু আজকের আমি বাপ, আমার ছেলের জানাজা কি করে পড়ব? তাই চোখের পানিগুলো পড়ছে। আমার লায়ক বেটা আজকে দুনিয়াতে চলে গেল, আমার লায়ক বেটা দুনিয়াতে বিদায় নিল, কাঁদছে বাবা। দেখে বসিরহাট পীরের মতো মানুষ সহ্য করতে পারিনি। ও ভাইরা বাবাজিরা, বসিরহাটের দরবার আনা হলো ওনার বড় ছেলেকে। বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন উনি নিজে জানাজা পড়েছিলেন বাবা, চোখের পানি ঢেউ খেলছে, রাখতে পারছে না বাবা, কবর খোঁড়া হয়ে গেছে। জানাজার পরে এইবার কবরে শুয়ে দেওয়া হলো। কবরে শুয়ে দেওয়ার পরে হুজুর একটু ছোট্ট দোয়া করে দিলেন, মুরিদরা তোমরা চলে যাও চলে যাও, আমি রুহুল আমিন কবরের কাছে একটু দাঁড়িয়ে থাকবো বাবা। মুরিদগণ কেঁদে কেঁদে বলছে হুজুর আপনার লায়ক বেটা মারা গেছে, এই জন্য আপনি বলে পাগল হয়ে যাচ্ছেন। হুজুর আপনি আমাদের পীর মোর্শেদ, আপনি এমন করে পাগল হবেন না, বাড়ি চলুন বাড়ি চলুন। আমার বসিরহাটের পীর ডেকে বলেছিল বাবা আমি বাড়ি যাব না, আমার বড় ছেলে কবরে, আমি রুহুল আমিন একটু কথা বলবো। ও ভাইরা রে, আমার বসিরহাটের পীর চোখ দুটো বন্ধ করে কবরের কাছে সামনে যখন দাঁড়িয়ে আছে, আল্লাহর ওলি বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন চোখ দুটো বন্ধ করে যেন বিড়ি বিড়ি করে কি বলছে বাবা। লাস্টে দোয়া করে চলে এলেন। মুরিদগণ ডেকে বলছে হুজুর গো আপনার ছেলের কবরে বিড়ি বিড়ি করে কি বলছিলেন? আমার বসিরহাটের পীর ডেকে বলছে বাবা তোমরা বুঝবা না, আল্লাহ আমার ভিতরে চোখ দিয়েছে, অন্তরে চোখ দিয়েছে বাবা। আমি রুহুল আমিন চোখ দিয়ে তাকিয়ে দেখি আমার বড় ছেলে মুনকার নকির কবরে তুলে সওয়াল করছে মান রব্বুকা মান নবিয়ুকা মা দীনুকা। আমার বড় ছেলে ডান দিকে তাকায় বাম দিকে তাকায়, আমার ছেলে যেন হাউতাস করতে লেগেছে। ও বসিরহাট এলাকার মানুষ তোমরা জানো না আমি রুহুল আমিন বলে না থাকতে পারিনি, তা আমার বড় ছেলের কবরটা আমি একটুখানি তালকিন করে দিলাম। আমার আব্বা যান ভাই যান, আমার পশ্চিম শিমুলিয়ার ভাই না, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি বাপ এমন ছেলেকে তুমি তৈরি করেছো বাবা। হ্যাঁ আজকে তুমি মরে গেলে তোমার ছেলে তোমার পাশে কোরআন পড়বে, এমন মেয়েকে তুমি তৈরি করেছো বাবা, তোমার জন্য দোয়া করবে প্রত্যেক সময়, সে আমরা তৈরি করতে পারিনি বাবা। তাই আজকের আমি বলছি বা মনে করো এই গ্রামে যত কবরবাসী আছে আজকে আমাদের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আরে ভাইরা রে, আব্বার আব্বা মারা গেছে কবরে, মা মরে গেছে কবরে, দাদা মরে গেছে কবরে, দাদি মরে গেছে কবরে, আমাদের মুখে দিকে ফাল করে তাকিয়ে আছে দুয়ার ভিখারি। আমি তুমি যখন মোনাজাত করব দুফোঁটা চোখের পানি যখন ফেলবো বাবা, আল্লাহর ফেরেশতারা নূরের খানজা করে ওই কবরে তারা কিন্তু ঢাকনি দেবে, তারা কবরে শান্তি পাবে। আজকের বলবো আমার তরুণ যুবক, আমার আব্বাজান একটু কবরের পুঁজি করুন, একটু চিন্তা করুন। তাই আমি গুনাহগার, আপনাদের সন্তান মতো, আপনাদের ছোট ভাইয়ের মতো অনেকের
তাই হাতে ধরে পায়ে ধরে বলছি বাবা, দুনিয়ার বন্ধু অনেক পাবেন, কবরের বন্ধু কেউ পাবেন না বাবা। আজকের বসে আছেন, কালকে যদি কাফন গায়ে লেগে যায় সব রেখে আমার আপনাকে চলে যেতে হবে বাবা। জি, তাই আজকের আমি আপনাদের বলছি, এই যে মাহফিলটা আপনারা করেছেন, আপনার মা বাপ যারা কবরে আছে তারা কত খুশি হচ্ছে জানেন, তারা কত সন্তুষ্ট হচ্ছে জানেন, তাদের কত আনন্দ হচ্ছে জানেন। যে আল্লাহর ফেরেশতার নূরের খানজা করে ওই কবরে পৌঁছে দেবে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না? একটু চিল্লে বলতে পারলেন না? এই মাহফিলে যারা বসে আছেন একটু হাত তুলবেন। কার কার মা বাপ মরে গেছে, দুনিয়াতে চলে গেছে, আমি একটু দেখতে চাই। কার কার বাপ মা চলে গেছে একটু হাত তুলুন। অনেকের তো। আমি গুনাহগার, দুটো হাত তুলছি বাবা, আমার মাও নেই বাপও নেই। আহা, জি, এখান থেকে প্রায় 9 বছর হতে গেলে কম বেশি আমার আম্মা নেই। জানেন, আমি যখন বাইরে মিলাদ করতে আসি, জলসা করতে আসি বাবা, মাকে বলে আসতাম, জি আমি জলসা করতে যাচ্ছি। আমার মা আহা, যতক্ষণ বাড়ি না যাব ততক্ষণ পর্যন্ত চুপ করে বসে থাকবে। আমার কচি কখন বাড়ি আসবে একটু মা বলে ডাকবে। ও ছেলেরা ওই মা বাপ যাদের চলে গেছে তারাই বুঝতে পারছো মা বাপের যন্ত্রণা। তাই বলি ভাইরা রে, ওই মা বাপের নামে কিছু করবে, মা বাপের নামে দুটো ফকির মিসকিন খাবিয়ে দেবেন, মা বাপের নামে দুটো দান করবেন, মা বাপের নামে দোয়া করবেন। ইমাম সাহেবকে ডাকবেন, ভাই ইমাম সাহেব একটুখানি মার কবরটা জিয়ারাত, আব্বার কবর জিয়ারাত করে দাও। তুমি সন্তান হাত দুখানে তুলে যখন দোয়া করবে, আল্লাহর কোরআন বলছে, আমি বলছি না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ছেলেরা রে, তুই হাত তুলে যখন আল্লাহর কাছে দোয়া করে মোনাজাত করবে, তোমার দোয়া আল্লাহ কবুল করে তোমার মা বাপের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এই মাহফিলে যারা বসে আছেন, আমি 3টে ভাইয়ের কাছে দাবি করছি, এই 3টে ভাইয়ের কাছে আমি দাবি করছি, সেই মরা মা বাপের নামে আমার নবীর প্রেমে 3 জন আল্লাহর বান্দা 25 কিলো চালির বস্তা, এই 25 কিলো চালির বস্তা